ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সৃষ্ট পরিস্থিতি দেশ জুড়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আন্তর্জাতিক প্রাঙ্গণে দেশটির পুনর্গঠন ও ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন প্রশাসন বিদ্রোহী গোষ্ঠীকে তাদের কার্যক্রম এবং শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বলে জানান তিনি। গোষ্ঠীটিকে একসময় আল কায়দার সঙ্গে যুক্ত থাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে। এতে উপস্থিত আরব পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। তাদের লক্ষ্য দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা। এছাড়া সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। বাশার আল আসাদের পতনের পর এই রুটটি বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। তবে সংগঠনটি নতুন পথ খোঁজার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও প্রত্যাশা করেছেন তারা। দামেস্কে নতুন প্রশাসন দেশ পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। সংঘর্ষ শেষে একটি ঐক্যবদ্ধ সিরিয়া গঠন করার আশা প্রকাশ করা হয়েছে।